ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল আনার আগে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করেনি কেন্দ্র। অভিযোগ মুখ্যমন্ত্রী, ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারে আনা বিল আইনে পরিণত হয়, এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিল আনতে চলেছেন তাই নিয়ে কিন্তু রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি তা আজকে স্পষ্ট করেছেন। তিনি প্রথমেই জানান যে এই যে বিল প্রস্তাবিত কেন্দ্রীয় সরকারের বিল, সেটি একটি বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সংবাদপত্রে এবং বলা হয়েছিল এই নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে তারা লিখিতভাবে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের বক্তব্য জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এরকম একটি গুরুত্বপূর্ণ বিল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এই নিয়ে রাজ্যের সঙ্গে তারা কোনো আলোচনা করল না। এই এখতিয়ারই নেই কেন্দ্রীয় সরকারের। রাজ্যের যে অধিকার সেটাকে খর্ব করে কেন্দ্র কোনো আইন আনতে পারে না, এটাই কিন্তু সংবিধানের নিয়ম। সেই সাংবিধানিক অধিকার খর্ব করেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। একই সঙ্গে তিনি বলেন যে গোটা দেশ জুড়ে যে ওয়াকফ সম্পত্তি আছে বা এই বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে তার অনেকগুলোই হয়তো বহু বছর আগে সেগুলোকে দখল করা হয়েছে, সেগুলো দখলদারি হয়েছে। সেই দখলদারি মুক্ত করা যায় এই ব্যাপারে আলোচনা চলতেই পারে, কিন্তু কোনোভাবেই বুলডোজার দিয়ে এই দখলদারি মুক্ত করতে পারবে না রাজ্য সরকার, কারণ তারা এই বুলডোজার রাজনীতির বিরোধী। এবং একই সঙ্গে তার অভিযোগ যে বিল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, যে বিলের প্রথম থেকেই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদের সাংসদরা, সেই বিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের কারণেই সেটাকে এই মুহূর্তে সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে আছে এবং সেখানে আলোচনা চলছে। যদিও সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতেও আর অংশ নিচ্ছেন না তৃণমূল, মুখ্যমন্ত্রীর কথায় সেখানে আলোচনার কোনো সুযোগ নেই। ফলে মুখ্যমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছেন যে বুলডোজার দিয়ে একদিকে যেমন তিনি ওয়াকফ সম্পত্তি নতুন করে তিনি দখলমুক্ত করতে পারবেন না, এটা ঠিক। একই সঙ্গে এই যে বিল আনতে চলেছে কেন্দ্র, তার তীব্র বিরোধিতা করে তিনি জানিয়েছেন যে এর ফলে কিন্তু এই সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। যাদের এই সম্পত্তি তারা কিন্তু সেই সম্পত্তির অধিকার হারাবে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, একেবারেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা করছে কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ। ফলে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট করেছেন যে ওয়াকফ বিল যদি শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তারা পার্লামেন্টে পেশ করেন, তাহলে একদিকে যেমন তার সাংসদরা তীব্র বিরোধিতা করবেন, পাশাপাশি রাস্তায় নেবে এই বিরোধিতা কিন্তু চলবে এবং ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল।